বন্ধুকে ছাড়ো, কি করছো কি? নিশ্চয়ই ব্যাগের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটাও খুঁজছিল। এই জিনিসটা পুরো বেকার। পাসওয়ার্ড তো এজেন্ট নিয়ে চলে গেছে। কি হয়েছে এখানে? স্যার, এইদিকে ইট ভাটাতে গুলি চলেছে। গুলি চলেছে? হ্যাঁ স্যার, তিনটে গুলি চলেছে। তো তুমি দেখেছো কে গুলি চালিয়েছে? না স্যার। চলো গিয়ে দেখি। সাবধানে, বিপদ হতে পারে। নিখিল, অভিজিৎ, দয়া! স্যার, হ্যাঁ, এখানেও। বডিটা উল্টাও তো। স্যার, হ্যাঁ, একটু ওইটাও দেখি। এই যে কেউ গুলি করেছে ওকে। এর শরীরে তো গুলি লাগার কোনো চিহ্ন নেই। একে কে মারলো? কিন্তু গ্রামের লোকেরা বলছিল তিনটে গুলি চলেছে। এই দেখুন স্যার, এই লোকটাকে ওভাবে মেরেছে যেভাবে ওই মলের লোকটাকে আর ধাবার লোকটাকে মেরেছিল, ঘাড় ভেঙে দিয়ে। ঘাড় ভেঙে দিয়ে একেও মেরেছে? তাহলে এদের দুজনের ওপর গুলি কে চালালো? স্যার, হ্যাঁ, গান পাউডার। তার মানে হলো ওদের দুজনের ওপর গুলি এ চালিয়েছে। এ। স্যার, এই কেসে দুজন অপরাধী আছে। একজন তো খতম হয়ে গেছে, আরো একজন আছে। স্যার, যে লোকটা মারা গেছে এর নাম মোহিত। এই হলো ওর আইডি কার্ড। আর স্যার, এর নাম হলো উমেশ। এটা কি স্যার? দেখে তো মনে হচ্ছে এখানে কোনো চিপ লাগিয়ে রাখা হয়েছিল, খুনি সেটা উপরে নিয়ে চলে গেছে। তাহলে অভিজিৎ, যে জিনিসটা এর মধ্যে আটকানো ছিল সেটার জন্যই খুন খারাপি হচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার এর নাম মনি, আর ওর পকেট থেকে এই ম্যাচ বক্স পাওয়া গেছে। ও, সিডি ইন্টারন্যাশনাল হোটেল। আসুন স্যার।
আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি থেকে এসেছি। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমার হোটেলে সিআইডির লোক আসবে। আমি এসকে, এই হোটেলের মালিক, আর এ ম্যানেজার অভিনব। দেখুন অভিনব বাবু, আমাদের কাজটাই এরকম। খুনিদের খুঁজতে আমাদের যে কোনো জায়গায় যেতে হতে পারে। খুনি? হ্যাঁ, খুন। স্যার আমাদের তো কোনো খুনির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই স্যার। এই ম্যাচিসটা আপনাদের হোটেলেরই তো, তাই না? হ্যাঁ স্যার, এটা আমাদের হোটেলেরই দেশলাই, কিন্তু এটা আপনার কাছে কি করে এলো? জানতে চাইছেন এই ম্যাচ বক্সটা আমরা কিভাবে পেলাম? এই ম্যাচ বক্সটা আমরা একটা লাশের পকেটে পেয়েছি। লাশের পকেটে? হ্যাঁ, লাশের পকেট থেকে, খুনির লাশের পকেট থেকে। তার মানে খুনি মারা গেছে স্যার? হ্যাঁ, খুনি মারা গেছে। তাহলে আপনারা কাকে খুঁজছেন? খুনির খুনিকে খুঁজছি আমরা। খুনির খুনিকে। খুনির খুনিকে? স্যার কিছু বুঝতে পারছি না স্যার, পুরো মাথা ঘুরছে স্যার। কোনো ব্যাপার না, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। এই হলো সেই খুনি, আপনার হোটেলেই উঠেছিল না? হ্যাঁ স্যার, এই ভদ্রলোক তো আমাদের হোটেলেই উঠেছিলেন। উনি 313-তে বা 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, উনি আমাদের হোটেলেই উঠেছিলেন। ওনার নাম রবি। না 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 না, রবি হতে পারে না। চেক করে দেখুন, মনি ওর নাম। না স্যার, এটা কি করে হবে? ওনার নাম এখানে রবি লেখা আছে। রবির নাম লিখিয়েছে? তা তুমি ওর আইডেন্টিফিকেশন চেক করেছো যখন ও রুম নিতে এসেছিল? চেক না করে তো আমরা কাউকে কোনো রুমই দিই না স্যার। এই দেখুন স্যার ওনার এন্ট্রি, এই যে স্যার। 14ই মার্চ চেকিং হয়েছে আর 17ই মার্চে চেক আউট। তার মানে 3 দিন এখানে ছিল। 3 দিন। আচ্ছা, এই রবির সঙ্গে মানে মনির সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না স্যার, সত্যি বলতে কি উনি তো ঘর থেকে খুব কমই বেরোতেন স্যার। এই ছবিগুলো একটু মন দিয়ে দেখুন। এদের মধ্যে কোনো একজন কি দেখা করতে এসেছিল? না স্যার, এদের মধ্যে কেউ ওনার সাথে দেখা করতে আসেনি। কেউ দেখা করতে আসেনি? এটা কিভাবে সম্ভব? যখন মনি এখানে 3 দিন ছিল তখন তার বন্ধুরা কেউই আসেনি। আর 3 দিন এখানে কেনই বা ছিল? কেন ছিল ও এখানে 3 দিন? স্যার, ট্যুর কোম্পানির লোকেদের ফোন। কথা বলো। হ্যালো, আগে হ্যাঁ, সমস্ত প্যাসেঞ্জারদের লিস্ট পাওয়া গেছে? গুড। আপনি ওই লিস্টগুলো ওদের ফটোর সাথে একটা নম্বরে ফ্যাক্স করে পাঠিয়ে দিন। আপনাদের হোটেলের ফ্যাক্স নাম্বার কত? অভিনব বাবু। হ্যাঁ স্যার। এটা প্যাসেঞ্জারদের লিস্ট। দেখুন তো এর মধ্যে কেউ আপনার হোটেলে এসেছে কিনা। এটা তো হতে পারে না স্যার। কি হয়েছে? কোনো গোলমাল আছে? হ্যাঁ স্যার, এই ভদ্রলোক তো আমাদের হোটেলে উঠেছিলেন। ওই সময় যখন রবি উঠেছিলেন মানে মনি উঠেছিলেন, কিন্তু উনি নিজের নাম রিকি লিখিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার স্যার। রিকি? হ্যাঁ স্যার। এখানে তো নীল লেখা রয়েছে। কিছু একটা গন্ডগোল আছে স্যার। এই মনি রবি নামে উঠেছিল আর এই নীল রিকি। আচ্ছা অভিনব বাবু, একটা কথা বলুন, যে এই রিকি আর মনি এরা যখন হোটেলে ছিল নিজেদের মধ্যে কথা বলেছিল? না স্যার, কিন্তু এই নীল একটা ভীষণ আজব ব্যাপার করেছিল। আজব ব্যাপার কি? এই নীল নিজের জন্য রুম নাম্বার 302 বুক করেছিল, কিন্তু একই সঙ্গে 301 আর 303ও বুক করেছিল স্যার। কেন? আরো কি কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, সেটাই তো আশ্চর্যের বিষয় যে রুম দুটো বরাবর খালিই পড়েছিল। অদ্ভুত ব্যাপার স্যার। এই নীল একাই 3-3টে রুমের ভাড়া দিল। সেটাই তো ফেডরিক, এই নীল নিজের রুমে এমন জট পাকিয়েছিল যার খবর আর কেউ জানতে না পারে। অভিনব বাবু, কে দেখা করতে এসেছিল এই নীলের সাথে? হ্যাঁ স্যার, দুজন তো এসেছিল, কিন্তু নীলের রুমেতেই ওর সাথে ওরা দেখা করেছিল। ও, তাহলে আপনি ওকে নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, ওর ছবি আঁকাতে পারবেন? স্যার চেষ্টা করতে পারি স্যার। ও ভাই,
শোনো একটু, তুমি এমন কাউকে দেখেছো এখানে যার কালো প্যান্ট পরা ছিল আর নীল রঙের ওই হালকা নীল রঙের শার্ট পরেছিল, শহর থেকে এসেছিল? না গো বাবু, দেখোনি? দেখিনি। ও থ্যাংক ইউ। কিন্তু এসছে তো ওরা এখানেই। যতগুলো বাড়ি আছে সব বাড়িতে জিজ্ঞেস করো। স্যার, গ্রামের লোকেরা তো কিছুই জানে না। হ্যাঁ, না স্যার, কেউ দেখেনি। আর স্যার এদিকেও কেউ দেখেনি। আশ্চর্য বিষয়, এটা কিভাবে সম্ভব হতে পারে? এই গ্রামবাসীরা আমাদের কাছে কিছু লুকোচ্ছে না তো? কিন্তু স্যার, গ্রামের লোক মিথ্যে বলবে কেন? হয়তো এই খুনিরা হুমকি দিয়েছে। বন্দুকও তো আছে ওদের কাছে। আছে এখানে, কিন্তু গেল কোথায়? স্যার, এই দেখুন স্যার। রক্ত খুব বেশি পুরনো নয়। এই দেখুন, এখানে দেয়ালেও রক্ত লেগে আছে। মনে হয় কেউ একজন খোঁড়াতে খোঁড়াতে দেয়াল ধরে এখান দিয়ে গেছে স্যার। স্যার, বাস ড্রাইভারকে গুলি করা হয়েছে, সিটে রক্ত পড়ে আছে। নিশ্চয়ই ড্রাইভারের রক্ত। ওই সিট থেকে আমরা রক্ত পেয়েছিলাম না? এই দেখো, রক্তের চিহ্ন সামনের দিকে এগিয়েছে। আরে, এরপরে তো আর চিহ্ন দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, তার মানে হলো লোকগুলো এখানেই কোথাও আছে। ওকে জিজ্ঞেস করি। দাদা শুনুন, এই গ্রামে কোনো ডাক্তার আছে কি, বা কোনো হাসপাতাল? না স্যার, এখানে কোনো ডাক্তারখানা বা ওষুধের দোকান নেই, তার জন্য শহরে যেতে হবে। এমন কোনো লোককে দেখেছেন যার চোট লেগেছে, রক্ত পড়ছে? না স্যার। লোকটা শহর থেকে এসেছে, আহত। ক্ষমা করবেন স্যার, আমি কিছুই দেখিনি। অদ্ভুত ব্যাপার স্যার, এইরকম ঘটনা গ্রামের মধ্যে হলে তো একেবারে স্যার হইচই পড়ে যায়, কিন্তু এখানে তো কেউ কিছু জানেই না। কিছু তো গন্ডগোল আছে, কিছু তো গন্ডগোল আছে। যদি গ্রামবাসীরা আমাদের না বলতে চায়, তাহলে আমাদেরকেই খুঁজতে হবে। গ্রামটা বেশ বড়, ছড়িয়ে পড়ো, এক একজন এক এক দিকে। চুপ করে আছো কেন তোমরা? বলছো না কেন কিছু? দেখো দেখো, গুলি লেগেছে ওর। যদি ওকে হাসপাতালে না নিয়ে যাওয়া যায় তাহলে মরে যাবে ও। আর ওর চিকিৎসা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ এই লোকটা পাসওয়ার্ড না পেয়ে যায়। আমার জানা থাকলে আমি আপনাকে বলে দিতাম। তুমি তো জানো নিশ্চয়ই। আমার কাছেও নেই। নেই? তুমি তো নিশ্চয়ই জানো, বলো। না, আমার তো জানা নেই। মিথ্যে বলছো তোমরা সবাই। পাসওয়ার্ড লুকিয়ে রেখে তোমরা করবে নাকি? আমাদের সবার প্রাণের থেকে বেশি দামি কি ওই পাসওয়ার্ড তোমাদের কাছে? আর কিছু না হোক এই ফ্যামিলিটার ব্যাপারে তো ভাবো। এই লোকটা আমাদের সবাইকে মেরে ফেলবে, তোমাদেরকেও, আমাকে, এই বাচ্চাদেরও। যদি আমাদের মধ্যে কেউ না বাঁচে তাহলে কি ধুয়ে খাবে ওই পাসওয়ার্ড নিয়ে? এরা নিজেদের খুব একটা ভালোবাসে না। আমি কি করব? কেউ তো মুখ খুলতে রাজি হচ্ছে না। তুমি তোমার কাজে ফেল করেছ, আর যারা কাজে ফেল হয় তাদেরকে আমার একদম পছন্দ নয়। প্লিজ প্লিজ গুলি চালাবে না, এতে আমার কি দোষ? যদি এই পাসওয়ার্ডটা আমার জানা থাকতো তাহলে আমি আগেই বলে দিতাম। 5 মিনিটের সময় দিচ্ছি তোকে। যদি প্রাণের ভিক্ষা চাইতে পারো তো চেয়ে নাও, আমার পাসওয়ার্ডটা চাই। পাসওয়ার্ড।
বলুন স্যার, কিছু লাগবে? না না, তুমি একটা কথা বলো, তুমি 5-6 জন লোককে দেখেছো কি একই রকমের ড্রেস পরেছিল, ব্ল্যাক কালারের প্যান্ট আর হালকা নীল রঙের শার্ট, শহর থেকে এসছে? না স্যার। আপনি কে? সিআইডি। স্যার 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 কি হলো? স্যার, এই যে পেছন দিকে বাড়িটা আছে না, হ্যাঁ। ওখানে কিছু একটা গন্ডগোল আছে। এখানে? কি কি গন্ডগোল? স্যার, এই বাড়িটা থেকে না মাঝে মধ্যে কিছু চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছি স্যার। চিৎকার চেঁচামেচির আওয়াজ? কার বাড়ি এটা? কে থাকে এখানে? একটা স্বামী স্ত্রী আর তাদের বাচ্চারা থাকে তাদের সঙ্গে। আচ্ছা, আর কোনো বিশেষ বিষয় যা তোমার অদ্ভুত লাগছে? রোজ দিন বাচ্চা দুটো এই সময় বাইরে খেলতে আসে, আজ আসেনি। 2 বছর ধরে এখানে বসছি স্যার, এরকম কোনোদিন হয়নি। আর আজ তো দরজাও 1 ঘন্টা ধরে বন্ধ আছে স্যার। ঘরটা খুলতে হবে। সেকেন্ড বাকি রয়েছে তোর কাছে, মাত্র 30 সেকেন্ড। যদি এরা পাসওয়ার্ড না বলে না, তাহলে ভেবে নে সোজা উপরে যাবে। প্লিজ প্লিজ, এবার তো বলে দাও। আমি আমি মরতে চাই না। আমার 3 বছরের একটা বাচ্চা আছে। আমার জন্য না হোক, আমার মেয়ের জন্য তো বলে দাও তোমরা পাসওয়ার্ড। প্লিজ বলে দাও না, আমি বলে দাও। আরে কত নিষ্ঠুর মন তোমাদের, সামান্য একটা পাসওয়ার্ড বলতে পারছো না? 3 বছরের একটা দুধের শিশুর মাথার উপর থেকে ওর বাবার ছায়া সরে যাবে, আর তার জন্য দায়ী থাকবে সেই এজেন্ট যে পাসওয়ার্ডটা বলছে না। সরি, তোকে মরতেই হবে। কে এসছে? দরজায় কে এসছে? কোনো আত্মীয় আসার কথা আছে নাকি? চল চল চল, বেরো চল। যদি কেউ আসে তাহলে তাকে ওখান থেকেই তাড়িয়ে দিবি। আর শোন, যদি তুই কোনো চালাকি করেছিস একবার ভেবে নিস, তোর পরিবারের লোক কিন্তু এখানেই আছে। স্যার, হ্যাঁ, স্কেচ রেডি। গুড। ফেডরিক, পুরবি, এই দুটো স্কেচই হোটেলের সব স্টাফদের দেখাও। কেউ তো নিশ্চয়ই এদের দুজনকে দেখেছে, কিছু না কিছু তো নিশ্চয়ই বলবে এদের ব্যাপারে। আচ্ছা শোনো, এই দুজনের কাউকে দেখেছো এখানে এই হোটেলে এসেছিল? না স্যার। এই দুজনকে চেনেন আপনারা? দেখেছেন কোথাও? না ম্যাডাম, এদের কাউকে দেখিনি। কি দাদা, এত সময় লাগে নাকি? ঘুমোচ্ছেন নাকি? কে তুমি? কি চাই তোমার? কি দাদা, চিনতে পারছেন না? হ্যাঁ, ঘনশ্যাম। পুরো শিরডিতে সবচেয়ে ভালো সবজি তো আমি বিক্রি করি। সবজি? আমার কোনো সবজি লাগবে না। কি হলো দাদা, আপনি এত ভয় পেয়েছেন কেন? বৌদি কি আপনাকে বকেছেন নাকি? এখন যাও, এখন যাও, যাও 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 যাও, এখন যাও। আমার এখন কোনো সবজি লাগবে না, যাও যাও যাও। আরে 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 আরে, কি বলছেন? এই দেখুন, বৌদি বলেছিলেন বেগুন আনার জন্য, আজ আপনার ভর্তা বানাবে। আমি বলছি বেগুনের ভর্তা বানাবে আপনার জন্য। আরে আরে বাবা, বললাম না আমার এখন কিছু লাগবে না, তুমি যাও না এখান থেকে, যাও 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 যাও। কি বলছেন দাদা? আমি জানি বৌদি এখন কোথাও যান না। চলুন আপনি। আরে আরে আরে, কি করছো? এই যাও না, যাও না, আমি পায়ে পড়ে যাচ্ছি, কোথাও যাও না। এই চল, দাঁড়াও দাঁড়িয়ে দাঁড়াও। ভয় পেও না, আমি সিআইডি থেকে এসেছি, তোমার সাহায্য করতে এসেছি। কত লোক আছে ঘরের মধ্যে? এদের হাতে কি অস্ত্র আছে? ঘোড়া আছে আমার কাছে, আর এতে গুলিও ভরা আছে। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, এই বন্দুক ফেল।
আমি বললাম না বন্দুকটা ফেল তাড়াতাড়ি, ঠুকে দেবো একে। স্যার আমি কিন্তু একে মেরে ফেলবো আর এর বাচ্চাকেও। দেখ, খুব ভুল কাজ করছিস। দেখ কি ঠিক করছি কি ভুল, এখন আমায় কিচ্ছু বোঝাস না। ছাড় ওনাকে। যতটুকু তোকে বলছি অতটুকুই কর। বন্দুকটা ফেল, না হলে কিন্তু উড়িয়ে দেবো ওকে। না, ওকে। এই কেসটা দেখে বলো যে 14 তারিখ আর 17 তারিখের মধ্যে দুজনের মধ্যে কাউকে তুমি এখানে আসতে দেখেছিলে? এ তো আসেনি স্যার, কিন্তু একে দেখেছিলাম আমি। এ এসেছিল? হ্যাঁ স্যার, কবে এসেছিল এখানে? 2 দিন আগে এসেছিল স্যার। 2 দিন আগে? 2 দিন আগে এসেছিল মানে 16 তারিখ এসেছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এ একা এসেছিল নাকি সঙ্গে কেউ ছিল? না না, একাই এসেছিল আর এই টেবিলটাতে বসেছিল স্যার, আর বারবার দরজার দিকে দেখছিল স্যার। তুমি একটা কথা বলো, ওকে কি কারোর সাথে কথা বলতে বা দেখা করতে দেখেছিলে? না স্যার। এছাড়া ওর কোনো বিশেষ ব্যাপার তোমার মনে পড়ছে? আমি সেরকম ভাবে কিছু দেখিনি স্যার। সে ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলো না, একটু মনে করার চেষ্টা করে বলো না। যখন উনি পেমেন্টের জন্য পার্স খুলেছিলেন তখন ওনার পার্সে একটা কি ছিল ওর পার্সে? ওনার পার্সে একটা কার্ড ছিল স্যার। কার্ড? ভিজিটিং কার্ড? হ্যাঁ, ভিজিটিং কার্ড ছিল। তো ওই ভিজিটিং কার্ডে কি লেখা ছিল তোমার মনে আছে? দেখেছো তুমি? ওটার উপর একটা ডিজাইন ছিল। ডিজাইন আঁকা ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই ডিজাইন কি তুমি একে দেখাতে পারবে? হ্যাঁ স্যার, বানাতে পারবো। এ নাও। এই নিন স্যার। মাই গড, এই কেসটা তো আমাদের ভাবনার ঊর্ধ্বে। হ্যালো, আমি এসিপি প্রদ্যুমান বলছি। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে একটা স্কেচ পাঠাচ্ছি, একটা লোকের স্কেচ যে তোমার সঙ্গে কাজ করে। আমি চাই তুমি সেই লোকটাকে সঙ্গে করে নিয়ে এখানে সিডনিতে চলে এসো এই মুহূর্তে। আই ডোন্ট কেয়ার, এই মুহূর্তে ওকে নিয়ে চলে এসো এখানে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিপদে, এক্ষুনি চলে এসো। চল, আরে চল চল। চুপচাপ চলতে থাক। ও মাই গড, ও তো গুলি লেগেছে। জানি আমি, চলে যা, দূরে ছাড়। দেখ, আমরা সবাই এখানে আছি, একে ডাক্তারের কাছে যেতে দে। তুই আমাকে যতটা বোকা ভাবছিস না, ততটা বোকা কিন্তু আমি নই। তাহলে অন্তত ডাক্তারকে ফোন করে এখানে ডেকে নিচ্ছি। এটা তোর সিআইডি ব্যুরো নয়, বুঝলি? একদম চালাকি করবি না। দেখ, লোকটা মরে যাবে। মরতে দে না, তোর কি যায় আসে? দাদা, আপনি একটা ছুরি এনে দিন আমাকে, আমি ওই গুলিটা বের করে দিই। কি হলো? আমাকে এখানে এইভাবে ডাকবার কি মানে? আপনারা তো জানেন যে আমি একজন সায়েন্টিস্ট। হ্যাঁ মিস্টার স্বরূপ, আমরা জানি। এই জন্যই আপনাকে আমরা এখানে ডেকেছি। আপনার সংস্থায় অনেক গন্ডগোল আছে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? একে জিজ্ঞেস করুন। আপনি চেনেন ওকে? চিনি না, কিন্তু খুব তাড়াতাড়ি চিনে নেব।
কি নামের? এ তো শেখর। শেখর। তাহলে শেখর বলো, 16 তারিখ তুমি এখানে এই হোটেলে কি করতে এসেছিলে? ওই আমি হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম ওকে একটা গোপন ব্যাপারে। এর সঙ্গে দেখা করতে, তাই না? এ তো নীল। স্যার কি হয়েছে আমাকে বলবেন? বিষয়টা কি দয়া করে বলুন আমাকে। তার আগে এটা বলুন মিস্টার স্বরূপ, আপনাদের মিশন কি আপনাদের মিশন যে আপনি শেখর আর নীলকে এখানে পাঠিয়েছিলেন? স্যার আমি একটা পাওয়ারফুল বম বানাতে সক্ষম হয়েছি, সেটা টেস্টের জন্য মুম্বাই থেকে চেন্নাই শিরিডি দিয়ে নিয়ে যাচ্ছিল। তাই আপনি নীলকে রিসার্চের লোকের সঙ্গে পাঠিয়েছিলেন যাতে কেউ সন্দেহ করতে না পারে যে সে আপনার এজেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। এও তো আপনার এজেন্ট, তাই তো? হ্যাঁ, এ তো আমার এজেন্ট উমেশ। বম তোর কাছেই ছিল। কি বোম উমেশের কাছে ছিল? তাহলে মিস্টার স্বরূপ, এই উমেশ মারা গেছে। আপনার এজেন্ট উমেশ মারা গেছে। হোয়াট? হয়তো ওই বোম অপরাধীদের হাতে চলে গেছে। মাই গড। ও নো। যদি বম উমেশের কাছে ছিল তাহলে আপনি নীলকে ওদের সঙ্গে কেন পাঠালেন? দেখুন, বম অ্যাক্টিভেট করবার জন্য পাসওয়ার্ডের দরকার ছিল, আর দুটো একজনের কাছে থাকাটা খুবই বিপজ্জনক হতে পারে। এই জন্য আমি উমেশের কাছে বম আর নীলের কাছে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। কিন্তু এটা একটা সিক্রেট মিশন, কেউ কি করে জানতে পারলো? এর জন্য দেশের শত্রুর কাছে এ বিক্রি হয়ে গেছে। না স্যার। চুপ! বল মনি তোকে কত টাকা দিয়েছে দেশের সঙ্গে বেইমানি করার জন্য? লজ্জা হওয়া উচিত তোর। নিজের দেশের সাথে বেইমানি? আমাদের হাত থেকে না হয় পালাবি, কিন্তু নিজের বিবেকের হাত থেকে পালাবি কি করে? না স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন স্যার। ফাঁসি তোর জন্য কম শাস্তি হবে বেঈমান। ইচ্ছে করছে তোকে বোম দিয়ে উড়িয়ে দি, ওই বোম দিয়ে উড়িয়ে দি। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো। আরে তাড়াতাড়ি বেরো বেরো। গাড়িতে বস, তাড়াতাড়ি গাড়িতে। আমাকে যেতে দাও। পাসওয়ার্ড এই দুজনের মধ্যে কেউ একজন জানে। একবার আমাকে পাসওয়ার্ডটা পেতে দে, আমি সবাইকে ছেড়ে দেবো, সবাইকে। গাড়িতে বস। হ্যাঁ, গাড়ি কে চালাতে পারে? হ্যাঁ, গাড়ি কে চালাতে পারে বল? কেউ বলবে না, কেউ পারে না, কেউ পারে না। আছে, আমি চালাতে জানি। আগে বলতে পারছিলি না? ওর মাথা খুলে দিতে হবে এক্ষুনি। ধর গাড়ি চালা। আরে বস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বস। ওদিকে ওঠ, ওঠ। আরে গাড়ি চালা, জোরে চালা। আরো জোরে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। এসপি স্যারকে ফোন করতে হবে। হ্যাঁ অভিজিৎ। স্যার ওরা হাত থেকে বেরিয়ে গেছে, নিজেদের সাথে 3 জনকে নিয়েও গেছে। আর একটা কথা শোনো, বোমের পাসওয়ার্ড নীলের কাছে আছে, নীলের কাছে। যদি ও মুখ খুলে দেয় তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। যে করেই হোক তোমাকে খুনিকে আটকাতেই হবে। আটকাও ওকে অভিজিৎ, পাসওয়ার্ড যেন ওর হাত থেকে না বেরিয়ে যায়, বুঝেছো? ওকে। দেখ, আমার কিন্তু মাথা গরম হচ্ছে।
এবার সত্যি করে বল পাসওয়ার্ড কার কাছে রয়েছে, নাহলে কিন্তু সবাইকে মেরে দেবো। ঠিক আছে, আমি এক এক করে জিজ্ঞেস করছি। এই তুই বল পাসওয়ার্ডটা কি? আমি জানি না, সত্যি বলছি। তার মানে তুই আমার কোনো কাজেই আসবি না। এই গাড়ি থামা, চল দরজা খোল, চল নাম। আবে নাম, চল চল ভাগ ভাগ এখান থেকে। গাড়ি চালা, চল এখান থেকে। তোরা দুজন দেখলি তো পাসওয়ার্ড না বলার ফল। এইবার তোদের দুজনের মধ্যে আমাকে বল যে পাসওয়ার্ডটা সত্যি করে কে জানে। তুই বল, এবার তোর পালা। মায়ের দিব্যিকে বলছি, আমি সত্যি বলছি, আমি জানি না পাসওয়ার্ডটা কি। আমায় মেরো না, মেরো না। এই এবার তো আমি শিওর যে পাসওয়ার্ডটা তুই জানিস। যদি তুই বাকি দুজনের মতো না মরতে চাস তাহলে আমাকে তুই এক্ষুনি পাসওয়ার্ডটা বলে দে, তাড়াতাড়ি। আবে বল। দুজনের বডি তো পাওয়া গেছে, মনে হচ্ছে তৃতীয় জনকে মেরে ফেলেছে। বেঁচে আছে। এই নাম কি তোমার? নীল। নীল, তুমি সেই এজেন্টই না যার কাছে বমের পাসওয়ার্ড আছে? হ্যাঁ, কি পাসওয়ার্ডটা কি? হ্যাঁ, কি এখানে কোথায়? এই পাসওয়ার্ড তুমি খুনিদের দিয়ে দাওনি তো? জানতে পেরে গেছে স্যার। আই এম সরি। সর্বনাশ করে দেবে। নাম কি ওর? জানি না স্যার, জানি না। বম ডিঅ্যাক্টিভেট করার কি কোনো পাসওয়ার্ড আছে? নীল, এসিপি স্যারকে ফোন করছি। হ্যালো স্যার, ওই খুনিটা তিনজনকেই মেরে দিয়েছে স্যার, আর এদের থেকে পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে স্যার। আমরা আমাদের জীবন দিয়ে দেবো স্যার, কিন্তু শিরডি থেকে চড়তে দেব না।
এসো ভেঙ্কট এসো। আজ তুমি ওই কাজ করে দেখিয়েছো যেটা অনেক লোকেই করতে পারেনি। আরে তুমি তো বিজ্ঞানীদেরই নয়, সিআইডিরও হাল ঢিলে করে দিয়েছো। আমি তো বলেছিলাম বস, যে এই কাজটার জন্য আমার থেকে ভালো লোক আপনি আর পাবেন না। আসো এসিপি আসো। আরে কি, তুমি তো একা এসছো, তোমার ওই সেনাবাহিনী কোথায়? কি হলো এসিপি, তুমি চুপ করে গেলে কেন? ওই বোমটা আমাকে দিয়ে দাও। বোম চাইছো এমন ভাবে যেন তোমার ধারের টাকা। দেখো, তুমি যা কিছু করতে চলেছো সেটা ভুল। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো এসিপি, অনেক দেরি। এখন তোমার কাছে মাত্র 20 মিনিট রয়েছে, আর 20 মিনিটের মধ্যেই বোম ব্লাস্ট হয়ে যাবে, সবাই মরে যাবে। তুমিও তো বাঁচবে না। তোমার কি মনে হয় এসিপি, শুধু সিআইডির লোকজনরাই মাথায় কফন বেঁধে ঘোরে নাকি? হ্যাঁ, আমিও আমার মিশনের জন্য প্রাণ দিতে পারি। আমার সাথে সাথে তুমিও আর তোমার পুরো বানরের সেনাও মারা যাবে, এটা মাথায় রেখো। কেন এগুলো করছো? হ্যাঁ, কি পাবে তুমি? খুশি। ভারতবর্ষকে ধ্বংস হতে দেখবার খুশি। মাত্র 17 মিনিট বাকি আছে, এখান থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত সবাই মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আগামী 50 বছর পরেও জন্ম নেওয়া প্রজন্ম পঙ্গু হয়ে জন্ম নেবে এসিপি, পঙ্গু হয়ে। এখানে ঘাসও গজাবে না। এটা কি রকমের খুশি তোমার, যার কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিতে চলেছো তুমি? আমি না, যে প্রাণ নিচ্ছে সে তো অন্য কেউ। আমি তো এই মিশনের সামান্য একটা অংশ। অন্য কেউ? কে সে? নাম কি তার? নামটা তো আমিও জানি না, কিন্তু মিশন হলো ভারতবর্ষের সর্বনাশ। তারা মারা গেছে, যারা দেশের সর্বনাশ চেয়েছিল একের পর এক মারা গেছে, বুঝেছো? যুগে যুগে, প্রতিটা যুগে তোমার মতন বেঈমান যখন জন্ম নিয়েছে এই দেশের সর্বনাশ করার জন্য, তারা সবাই পুড়ে ছারখার হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। তো ঠিক আছে, যদি সাহস থাকে এসিপি, তো বাঁচিয়ে নাও তোমার ভারতবর্ষকে, বাঁচিয়ে নাও সেই বোমকে ব্লাস্ট হওয়ার থেকে। বিবেক, উঠে পড়ো। ইয়েস স্যার। সাবধানে কিন্তু। সাবধানে।
রিয়েলি সরি স্যার। ইটস ওকে। এই রিমোটের বাটন টিপলেই ধ্বংস শুরু। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, এই কাজটা করো না। লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিও না। এই ভয়টা আমি তোমার মুখে দেখতে চেয়েছিলাম এসিপি, এই ভয়টাই। না প্লিজ, আমি তোমাকে আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কাজটা করো না তুমি। আর 5 মিনিট, তোমার কাছে মাত্র 5 মিনিট রয়েছে। নীলের পাসওয়ার্ডটা ট্রাই করি। 8217 তারপর কি? নেট নেট করো মোবাইল থেকে। মোবাইল মোবাইল বের করো, তাড়াতাড়ি। quick। এই যে স্যার, রেডি স্যার। ইয়েস স্যার। 2 মিনিট এসিপি, 2 মিনিট বাকি রয়েছে। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও তোমার ভারতবর্ষকে। ও নো, আর 40 সেকেন্ড মাত্র। নীলের পায়ে যে পাসওয়ার্ড লেখা ছিল, সেটা যদি উল্টোভাবে লিখে বম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কি যেন ছিল? নাম্বারটা হচ্ছে 82164334 3341 4 4 33 334 6 6 1 1 2 8। না হ্যাঁ না, কি? 8 নয় স্যার 20 সেকেন্ড বাকি স্যার। হ্যাঁ 7 ছিল। স্যার 20 সেকেন্ড স্যার। হ্যাঁ? অভিজিৎ 8 না 7 ছিল। না 7 7 7 7 8 7 7। অভিজিৎ, যদি নাম্বার ভুল হয় তো এই বোমটা লক হয়ে যাবে, আর ডিফিউজ করা যাবে না। স্যার 2 সেকেন্ড স্যার। আরে এই বোমটা ফাটছে না কেন? আমি জানি না। দাঁড়া। কেউ এক পায়ে এগোবে না, দাঁড়িয়ে যাও ওখানে। না, কেউ গুলি চালাবে না। ওঠ ওঠ। না দয়া, ধ্বংসটা কি জিনিস সেটা আমি ওকে বলছি। যা যা। মারবেন না, আমাকে আর মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। এ তো সবে শুরু হলো, আগে আগে দেখতে থাক তোর সাথে কি কি হয়। দেখেছো মিস্টার ভেঙ্কট আর টাইগার, সিআইডির হাত থেকে কেউ বাঁচে না, বুঝেছো? কেউ না। যদি আমি আগে থেকে জানতাম যে সিআইডি আমার এই অবস্থা করবে, আমি সোজাসুজি ভাবে মার্শাল আর্ট শিখিয়ে টাকা ইনকাম করতাম। আমি এরকম কাজ কোনোদিনও করতাম না, কোনোদিনও না। অদ্ভুত ব্যাপার স্যার, ও তো খুব তাড়াতাড়ি বুঝে গেল। এই সমস্ত সিক্রেট ইনফরমেশন শেখর তোমার কাছে বিক্রি করেছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, বোমের ব্যাপারে ওই আমাদের বলেছিল স্যার। কিন্তু আমরা এটা জানি না যে ওই এজেন্টটাকে, যার কাছে বোম রয়েছে,
তাই আমি ওই রিসার্চ টিমের সাথে ওদের গ্রুপেই মিশে যাই, যাতে যাতে আমি ওই এজেন্টের খোঁজ পেতে পারি। আর মণি, সেও তো তোরই লোক ছিল না? না, ও আমাদের লোক ছিল না, ও ওদের সাথেই ছিল, কিন্তু নিজের কাজ সহজ করবার জন্য আমি ওকে কিনে নিয়েছিলাম। আর যখন মনি বোমটা পেয়ে গেল তখন তুই ওকেও শেষ করে দিলি। হ্যাঁ স্যার, ওকে বাঁচিয়ে রাখবার কোনো লাভ ছিল না। তোমরা শুধু খুনি নও, দেশদ্রোহীও। আর দেশদ্রোহীর শাস্তি হলো মৃত্যু।